মেরিন ড্রাইভ রোডে নিসর্গ হোটেল ও রিসোর্টটি অবস্থিত। এইখানেই মূলত আমরা কক্সবাজারে আসার পর এখানে আমরা অবস্থান করব। তো আমি আজকে আপনাদেরকে এই নিসর্গ রিসোর্টটি সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাবো। আজকে আমি আমার এই অংশটিতে নিসর্গের এই রাতের বেলাকার ভিউ, এখানকার ভাড়া কত, কখন চেক ইন চেক আউট করতে হয়, এই সকল বিষয়গুলো, তারপর এখানকার যে পুল ফ্যাসিলিটি বা অন্য যে ফ্যাসিলিটিগুলো আছে এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বলবো। তো আমি আপনাদেরকে এই নিসর্গের ভিতরে কিছুক্ষণ পরে নিয়ে যাব এবং আমি এখানকার ডিটেলস অনেক কিছু সম্পর্কে আপনাদেরকে জানাবো। যেমন নিসর্গের আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে বেশ লাক্সারিয়াস একটি রিসোর্ট এবং ফ্যাসিলিটি সব দিক থেকেই মোটামুটি ভালো। তবে একটা প্রবলেম যেটা আমি লক্ষ্য করছি সেটা হলো যে এটা আসলে মূল শহর থেকে একটু দূরে আর কি, এবং এটার আশেপাশে খাবারের রেস্টুরেন্ট সেমন ভালো মানের রেস্টুরেন্ট বা নাই বললেই চলে আর কি, খাবারের সেমন রেস্টুরেন্ট নাই বললেই চলে। এখান থেকে একটু বেশ দূরে যেতে হয় আমাদের আপনাদের তিনবেলা খাবারের জন্যে। যদিও নিসর্গের ভিতরে আপনারা ওদের যে ব্রেকফাস্টটা আপনাদেরকে এখান থেকেই দিবে, ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি এখান থেকে দেওয়া হবে, কিন্তু লাঞ্চ এবং ডিনারটা কিন্তু আপনাদেরকে বাইরে আলাদাভাবে করতে হবে আর কি। তো এটা একটু আমার কাছে প্রবলেম মনে হয়েছে। এটা বাদ দিলে সব কিছুই আমার কাছে বেশ ফার্স্ট ক্লাসই মনে হয়েছে আর কি। নিসর্গের এভরিথিং, এটার যে পুল ভিউ, তারপরে টপ ফ্লোরের ভিউ, রুম কন্ডিশন, ওভারঅল সার্ভিস, সব কিছুই বেশ আমার কাছে ভালোই মনে হয়েছে। আচ্ছা, তো তাহলে চলুন আমরা ভিতর দিকে এখন যাওয়া যাক। আমি একটু আপনাদেরকে পুরা নিচের অংশটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে ভিতরে প্রবেশ করতেছি, ওরা আমাকে ওয়েলকাম জানালো। এটা একটা সাইড, এখানে জাস্ট হলো একটা কফি সেন্টার, এখানে আপনি বসে কফি টফি খেতে পারবেন। তো আমরা ওখানে যাব না, আমরা সরাসরি এটা যে রিসিপশনের ওইখানেই আপনাদেরকে এখন নিয়ে যাব। তো রিসেপশনের দিকে যাচ্ছে আস্তে আস্তে। মূলত এখানে আপনাদেরকে যখন প্রবেশের সময় এই যে দরজাটার কাছে এখানে আপনাদের ব্যাগটাগুলো সবগুলো একবার চেক করা হবে। চেক করার পরে তারপর আপনাদেরকে চেক ইনের অনুমতি দেওয়া হবে, এবং এটার চেক ইনের যে সময় সেটা হলো ঠিক 12টা, অর্থাৎ দুপুর 12টার সময়। দুপুর 12টার সময় এখানে চেক ইন এবং চেক আউট উভয়ই এই দুপুর 12টার সময় করা হয়। এইটা হলো আপনাদের রিসেপশন। এই রিসেপশনে আপনাদেরকে কথা বলতে হবে, আপনারা রুম কোনটা নেবেন কি না নেবেন এখান থেকে ঠিক করতে হবে। আর এটা হলো ওয়েটিং, গেস্টদের জন্য বসার জায়গা বা ওয়েটিং রুম যাই হোক বলতে পারেন। এখানে গেস্টরা, এখানে একটি বেশ বড় একটা স্ক্রিন দেওয়া আছে, তারপরে নিউজ পেপার টেপার সবই দেওয়া থাকে। এটাই হলো নিসর্গের রিসেপশনের ভিউটা। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে নিসর্গের এই বিল্ডিংয়ের 9th ফ্লোরে নিয়ে যাব, যেখান থেকে আপনি সমুদ্রের একটি খুব সুন্দর একটি ভিউ দেখতে পাবেন। এবং নিসর্গের যে ইনফিনিটি যে পুলটা, অর্থাৎ রুপটপ যেই পুল, এটা এই 9 তলার উপরেই অবস্থিত। তো এইখানে ফার্স্টে দেখুন, আচ্ছা এখানে একটা প্লে জোন আছে, এখানে আপনি ইচ্ছা করলে টেবিল টেনিস খেলতে পারেন, কিছুটা জিম করারও সুযোগ আছে, মানে দৌড়ানোর সুযোগ আছে। এখান থেকে সাগরটাও কিন্তু বেশ ভালোই দেখা যায়। আচ্ছা, তো তাহলে চলুন আমরা আস্তে আস্তে উপরে উঠি। আচ্ছা, আরেকটা ইনফরমেশন আপনাদের দিই, আমরা তো মূলত এখানে শুক্রবার ছুটির দিন ছিলাম। তো এখানে আমরা যে রুমগুলোতে ছিলাম এগুলো কিন্তু 3 জন থাকা, মানে একটা রুমে 3 জন থাকবে আর কি। তো এখানে আমরা যে 3 জন থাকার যে রুমগুলোতে ছিলাম এইগুলোর ভাড়া ছিল হলো 5,500 থেকে 6,000 করে আর কি আমাদের এখানে পড়ছিল। আচ্ছা, তো আমরা এই রুপটপে চলে আসছি। আপনারা দেখেন এখানে পুলটা দেখা যাচ্ছে, খুব সুন্দর একটি পুল। একদম এখান থেকে আপনি পুলে গোসল করতে করতে সাগরের ভিউটা একদম পাবেন। খুবই সুন্দর একটা ভিউ আর কি সাগরের এখান থেকে পাওয়া যায়, এবং যার জন্যে যে ছবিগুলো তোলা হয় সেগুলো খুব সুন্দর আসে আর কি।
আপনি এখান থেকে ইচ্ছে করলে ভালো মানে সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারবেন। এটা হলো সন্ধ্যার পরে এখানে বসে আড্ডা দেওয়া এবং এবং চা কফি খাওয়া যায় এখানে বসে, এই জায়গাটায় বসে, এই অর্থাৎ এই জোনটায় বসে। আর যারা কাপল থাকবেন বা যারা একটু একটু ভিতরে বসে বা দিনের বেলা একটু ছায়াতে বসতে যাচ্ছেন, তাদের জন্য এই জায়গাটা। আপনি এইখানে বসলেও আপনি চারিদিকে আসলে সমুদ্র দেখতে পাবেন। নিসর্গের যেটা বিষয় এটা হলো যে মূলত এটা 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 হলো কলাতলি বিচের কাছাকাছি অবস্থিত। তো এখান থেকে এই সাইমন বিচ বা কলাতলি বিচের যে সমুদ্র সৈকত, এই অংশটা খুব ভালো মতো দেখা যায়, খুবই সুন্দরভাবে দেখা যায় আর কি। আচ্ছা, আমরা একটু এই সাইডে আরও কিছু বসার জায়গা আছে, সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে, আমি আপনাদেরকে একটু দেখাই। আসলে দেখুন, খুবই সুন্দর একটি সাজানো গোছানো একটি রিসোর্ট আর কি। এবং এই জায়গা থেকে আসলেই দৃশ্যগুলো খুবই মাইন্ড ব্লোয়িং লাগে। হ্যাঁ, দেখুন দর্শক, আপনারা আসলে রিয়েলি 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 মাইন্ড ব্লোয়িং ভিউ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে বসলে আসলেই সন্ধ্যার পরে যদি বসা যায় ফ্রেন্ডসরা বা আপনি যদি কাপল হিসেবে আসেন, তাহলেও আপনি সাগরের গর্জন শুনতে শুনতে আসলে একটি অন্যরকম একটি ফিলিংস আসলে অবশ্যই পাওয়া যাবে। আমরা গতকাল যখন সন্ধ্যাবেলা বসছিলাম, আসলে রিয়েলি মানে খুবই মনোমুগ্ধকর, খুবই মনোমুগ্ধকর। তো এটাই ছিল আপনাদের জন্য এই রিসোর্ট পর্বের অংশ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আমাকে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে, এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ ভ্রমণ সংক্রান্ত আরও ভিডিও এবং তথ্য ইনশাল্লাহ আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা ভবিষ্যতে পাবেন।